ও খাবার দাবার নিয়ে কথা বলে। তো আমার যেটা প্রশ্ন, তোমার কাছে তো অনেক মানুষই আসে, তুমি বললাম তোমাকে অনেক মানুষই আসে এবং মানুষের একটা অদ্ভুত ধারণা আছে ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা, অথবা ডায়েট মানে হচ্ছে সেদ্ধ বিশ্বাস খারাপ খাবার খেয়ে জীবনকে অন্ধকারময় করে তোলা, হ্যাঁ, এবং খুব দুঃখজনক একটি জীবন যাপন করা। আমরা তো সোশ্যাল মানুষ, আমাদের নেমন্তন্ন বাড়ি যেতে হয়, আমাদের অনেক কিছু আমরা এড়াতে পারি না। তুমি প্রথমে বলো অ্যাকচুয়ালি ডায়েটটা কি, কেন করা উচিত। অনেক সময় মনে হয় আমি তো সুস্থ, আমার ডায়েট করার কি দরকার সেটা। আর 2 নম্বর হচ্ছে সোশ্যালাইজ করার সময় কিভাবে ডায়েটটাকে মেনটেন করবো, তার যদি কোনো ফ্লেভার টিপস দিয়ে দিতে পারো। ওকে, গুড ইভিনিং। প্রথমেই অরিন্দিতা সায়ন্তনকে জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আছে, যেটা শুনলাম খুব কম সময়টা আমরা লং টার্মে গিয়ে বুঝতে পারবো। আমরা যদি রেগুলার 10 মিনিটস নিজের জন্য সময় দিতে পারি না, আপনি 1 মাস পরে তার রেজাল্ট আপনি নিজের চোখে দেখতে পারবেন। প্রথমে যেটা বললেন ডায়েটের ব্যাপারটা একদমই নয়, ডায়েট মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয়। ডায়েট শুনলেই আর ডায়েটিশিয়ান শুনলেই লোকে 10 পা পিছিয়ে যায়, কিন্তু ডায়েট হচ্ছে হেলদি ইটিং। আমি যেটা খাচ্ছি সেই খাবারটা কতটা হেলদি এবং কতটা পরিমাণে খাচ্ছি, এবং সব থেকে ইম্পর্টেন্ট কোন সময়ে খাচ্ছি, টাইমটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি একটা সারাদিনের রুটিনে যদি নিজেকে বেঁধে ফেলতে পারেন, হয়তো সবার নিয়ম বা প্রফেশন অনুযায়ী সম্ভব নয়, কিন্তু কিছুটা যদি আমি নিজেকে ভালোবাসি না, বাকিটা কিন্তু আপনি নিজেই করে নিতে পারবেন। টাইমে পছন্দের খাবার খান এবং পরিমাণটা মাথায় রেখে খান, সেটাই ডায়েট। ডায়েটের জন্য আলাদা করে সিদ্ধ খাবার, প্রচুর কষ্ট করে আমি ওটস ভালোবাসি না, আমাকে ওটসই খেতে হবে, ডায়েট মানে চিয়া সিডসই খেতে হবে, এরকম যে কনসেপ্টগুলো আছে না, এগুলো একদমই ভুল। আপনার বাড়ির সবজি ডাল এবং আমাদের হাতের কাছে যে খাবারগুলো পাওয়া যায়, সেটা আমাদের খেয়ে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। ডায়েট করা মানে বিদেশি খাবার নয়, অ্যাভোকাডো খেতে হবে, ড্রাগন ফ্রুট খেতে হবে, চিয়া সিডস খেতে হবে, সেটা নয়। আমরা ছোট থেকে বলুন তো সমস্ত বাড়িতে যে খাবার হতো, আমাদের দেশীয় সবজি ফল ডাল ভাত এগুলো খেয়েই কিন্তু সুস্থ থেকেছি। সমস্যাটা হচ্ছে এখনকার লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে, আমরা এত দৌড়াচ্ছি, আমরা সময়ে খাচ্ছি না। একটা যেটা স্ট্রেসের কথা বললে, এটাও কিন্তু আমাদের হেলদি না থাকার একটা বড় কারণ। আপনারা অনেকেই দেখবেন রেগুলার জিমে যাচ্ছেন বা যোগব্যায়াম করছেন, ভীষণ হেলদি খাবার খাচ্ছেন, কিন্তু তাও তার ওয়েট কন্ট্রোল করতে পারছে না, বিভিন্ন হরমোনাল সমস্যায় হচ্ছে। তার রুট কজ কিন্তু স্ট্রেস, কারণ এখনকার বেশিরভাগ সমস্যা ওখান থেকেই শুরু হচ্ছে। কর্টিসল হরমোন বাড়ছে, যেখান থেকে পিসিওডি, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স, ওয়েট বেড়ে যাচ্ছে, কিছুতেই ম্যানেজ করতে পারছে না। তার সলিউশন কিন্তু যোগব্যায়াম। আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি, বিশেষ করে একজনের কথা মনে হচ্ছে, সে এক্সেসিভ লেভেলের অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগত। আমার কাছে প্রায় 3-4 মাস 6 মাস ডায়েট করেছে, আমিও পারিনি তার সমস্যাটাকে ম্যানেজ করতে। হয়তো কিছুটা কদিনের জন্য ঠিক আছে, তারপরে বমি করছে, কিছুই হজম হচ্ছে না। বড় বড় ইন্ডিয়ার বড় বড় হসপিটালে গিয়ে গ্যাস্ট্রাইটিসের জন্য কিওর করেছে। একটা সময় আমি যখন পাচ্ছিলাম অনলাইন ক্লায়েন্ট, আমি ওনাকে বললাম, উনি মেদিনীপুরে থাকতেন, আমি বললাম একদিন আসুন আমার চেম্বারে, প্রপার কাউন্সিলিং করাবো, কি সমস্যাটা হচ্ছে। তো যখন আমি ওনার কাউন্সিলিং করতে করতে জানলাম ওনার সারাদিন ঘুম হয় না, উনি এত বেশি চিন্তার মধ্যে থাকেন, উনি রাজনীতির সাথে যুক্ত। তো যাই হোক, মানে এতটাই স্ট্রেসের মধ্যে থাকে যে উনি ভীষণ হেলদি খাওয়া দাওয়া করে, রেগুলার যোগব্যায়াম করছে, কিছুটা সময় গিয়ে জিমেও যাচ্ছে, এত মেডিসিন দিচ্ছে, ওনার সমস্যাটা রয়ে গেছে অ্যাংজাইটিতে। উনি শুরু করলেন যোগব্যায়াম করা। আমি কন্ট্যাক্ট দিলাম একজন ভালো এক্সপার্টের কাছে, এবং অবশ্যই এটাও কিন্তু মাথায় রাখবেন, সবসময় নিজের মতো ইউটিউব থেকে বা কারো কথা শুনে ভিডিও দেখে এগুলো করতে যাবে না, তাতে হিতে বিপরীত হয়। সমস্ত কিছুর একটা প্রপার গাইডেন্স দরকার। তো যোগব্যায়াম আমাদের শুধুমাত্র একটা এক্সারসাইজ নয়, আমাদের বডি, আমাদের মাইন্ড এবং আমাদের ব্রিথ, এই সব কিছুকে কানেক্ট করছে। তো যখন আমরা যোগব্যায়াম করছি, শুধুমাত্র আমাদের বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমকে আমরা রিভার্স করছি তা নয়, এই যে মেন্টাল প্রবলেম, যেখান থেকে আমাদের শারীরিক সমস্যা শুরু হচ্ছে, তো এগুলোকেও কিন্তু আমরা ম্যানেজ করে রাখতে পারি। এই যে অনিন্দিতা যেটা কথা বললো, কোভিড টাইমে আমরা ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম,
সেটার কথা আমরা জেনেছি, কিন্তু এখন আমি জানি না কতজন করে। তখন আমরা দলে দলে সকালে উঠে করতাম। অ্যাকচুয়ালি এটা কত বড় ওষুধ সেটা আমরা অনেকেই জানি না। আমরা যদি রেগুলার 10 মিনিটস প্রাণায়াম করি, আমাদের বডির মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়, যেটা আমাদের লাংসের ক্যাপাসিটিকে ইমপ্রুভ করে, এবং আমরা অনেক দিন পর্যন্ত আমাদের স্কিন, হেয়ার, পেট সমস্ত কিছুকে কিন্তু ঠিক রাখতে পারি, এবং আমাদের কনসেন্ট্রেশনকে ইমপ্রুভ করে। আমরা কোনো কিছুতে হঠাৎ রেগে যাই না, বা এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমরা একটা হাতের মুঠোয় রাখতে পারি। তো সবকিছুর সাথে কিন্তু ডায়েট আর এক্সারসাইজ সবটা মিলিয়ে আমাদের ভালো রাখা। কোনো একটা করলাম আর একটা বাদ দিলাম, আমি হেলদি খাওয়া দাওয়া করছি, সারাদিন বসে বসে অফিসে কাজ করছি, সেটা নয়। আপনি নিজেকে যদি একটু অর্গানাইজ করেন, তাহলে আপনার জন্য সময় এমনি বেরিয়ে যাবে। অফিসে প্রচুর আমরা সবাই ব্যস্ত, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের সময় বের করতে হবে। আর এটা জানেন বাড়ি থেকে শুরু হয়। আমি যদি করি, আমার ছোট ছেলে আছে 10 বছরের, ও কিন্তু সেটাই শিখবে। আমি যদি না করে, ও কি দেখে শিখবে? আমি যদি হেলদি খাই, তবে ওটাকে ও দেখে শিখবে। আমি যদি বাড়িতে জাঙ্ক ফুড স্টোর করে রাখি, আমি বাড়ির বাইরে আছি, ও টেস্ট করে ওটাই খাবে। তো প্র্যাকটিসটা আপনাকেই শুরু করতে হবে, তবে দেখে বাড়ির পরের জেনারেশনটা কিন্তু শুরু করবে পারবে। আর একটা যেটা অনেকটা বললে যে কোনো আমাদের যদি অকেশন থাকে তো কি করব, আমি যেটা বলি যে অকেশন থাকে যারা 365 দিনে আমি যদি 300 ডেজ 300 দিন যদি আমি হেলদি লাইফস্টাইল ফলো করি, হেলদি খাওয়া দাওয়া করি, 65 ডেজ কিন্তু আমি ব্রেক করতেই পারি। ব্রেক মানে এটা না আপনার তখন 300 দিন আপনি যদি একটা হেলদি রুটিনে থাকেন, আপনার এমনি প্র্যাকটিস হয়ে যাবে যে প্রচুর খেতে পারবেন না আপনি। যারা রেগুলার বাইরে খাবার খান, আমরা প্রথমে একটু যাব বললাম যে 300 ডেজ যদি ঠিকঠাক সময়ে খায়, হেলদি খাওয়া দাওয়া করে, যেটা রূপালিও করে, তো সেখানে কিন্তু 65 ডেজ তার পছন্দের খাবারের জন্য তাকে গিল্ট ফিল করতে হবে না। সে ওখানে গিয়ে পোর্শন কন্ট্রোল করে অটোমেটিক তার খাওয়া দাওয়া হয়ে যাবে। কিন্তু আমি ভয় না বাবা, আমি অনেকেই আছে প্রচন্ড ডায়েট নিয়ে অবসেসড, সে কোনো মানে সোশ্যাল গ্যাদারিং এ যায়নি না, ভয়ে খাওয়া হয়ে যাবে। আরে এটা কি, আপনি যান বন্ধু বান্ধবদের সাথে মিশুন, যে কোনো পার্টিতে যান, কিন্তু কন্ট্রোল করে খান, পোর্শন কন্ট্রোল করে খান। পছন্দের খাবার হয়েছে মানে আপনার মিষ্টি পছন্দ করে সেটাই 5টা খেয়ে নেবেন, তা কিন্তু নয়। আপনি সমস্ত রকম খাবার খান, তাতে পেটও ভরবে, মনও ভরবে, আর ওভার ইটটা হবে না, এটাই ব্যাপার। আর আপনি যেটা বলেন আনহেলদি খাবারটা একটা অ্যাডিকশন, হেলদি রুটিন ফলো করাটাও যেমন একটা অ্যাডিকশন। আপনি যদি একবার নিজেকে নিয়মে বাঁধেন, আপনি দেখবেন এর থেকে ভালো আনন্দ আর কিছুতে আসে না। আপনি রেগুলার এক্সারসাইজ করতে এমনি যাবেন, রেগুলার হেলদি খাবার এমনি খাবেন। সেই রকমই কেউ যদি রেগুলার সন্ধ্যাবেলা ওই খাওয়ার অভ্যেসটা হয়ে যায়, জাঙ্ক খাবার, কোল্ড ড্রিঙ্কস খাবার, সে ওটা থেকে বেরোতেই পারবে না। ওটা থেকে বেরোনোর জন্য তাকে নিজেকেই এফোর্ট দিতে হবে। বাড়ির লোকজন, ডায়েটিশিয়ান যেই বলুক সে পারবে না। সে নিজে যতক্ষণ না সচেতন হবে, তাকে সচেতন হতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে হেলথটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে সব থেকে প্রথমে হওয়া উচিত। কোভিড টাইমে আমরা বুঝেছি আমাদের বাড়ি ঘর বাড়ি সবই পড়ে থাকবে যদি আপনি সুস্থ না থাকেন, আপনি চলে যাবেন, ওগুলো পড়ে থাকবে। তাই হেলথ হচ্ছে সবসময় আমাদের উপরে রাখতে হবে। আমি যদি সুস্থ থাকি, বাকিজনকে ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ।